প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে প্রাথমিকের সাউথ 24 পরগনা 2009-এর রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। বন্ধুরা, এই মুহূর্তে ভিডিওতে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন উপস্থিত রয়েছেন সেখানে সম্মানীয় দেবাশিস বিশ্বাস সহ অন্যান্য যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা, যারা কিন্তু মেরিট লিস্টের অর্থাৎ মেধা তালিকা বা প্যানেলের আওতাভুক্ত এখনও পর্যন্ত হতে পারেননি। তবে শূন্যপদ এখনও পর্যন্ত রয়েছে। মহামান্য কলকাতা হাইকোর্ট তৎসহ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টেও কিন্তু মামলা চলছে এই নিয়োগ প্রসেস রিলেটেড। তো সব দিক বিচার বিবেচনা করে একটি বার্তা, বিশেষ বার্তা কিন্তু উঠে আসছে। তো যেটা আমরা গত কয়েকদিন থেকে লক্ষ্য করতে পাচ্ছি যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে আইএ ফাইল কিন্তু হয়েছে এবং সেই কেস মেনশন করে লিস্টেড হতে হবে, তারপরে কিন্তু হিয়ারিংয়ের ডেট, হিয়ারিং হওয়ার দরকার রয়েছে। তো সেই দিক থেকে সম্মানীয় দেবাশিস বিশ্বাস এবং তার সহযোগী সহযোদ্ধারা কিন্তু যৎপরোনাস্তির চেষ্টা করছেন। ইতিমধ্যেই দেবাশিস বিশ্বাস এবং 3 সদস্যের প্রতিনিধি দল তারা সুপ্রিম কোর্টে যতটুকু আইনানুগ কাজকর্ম ছিল প্রসেস মেনটেন করে সেগুলো সম্পন্ন করে কিন্তু ইতিমধ্যেই ফিরে এসেছেন। আবারও সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে যাওয়ার একটা প্রস্তুতি চলবে বা নেওয়া হবে তাদের তরফ থেকে। তো কেস মেনশন করিয়ে লিস্টেড করিয়ে কিন্তু হিয়ারিং করাতে হবে ক্লারিফিকেশান আনবার জন্য, সেই প্রসিডিওর চলছে, যাবতীয় কথাবার্তা কিন্তু চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা কিন্তু উপস্থিত হয়েছেন। বেশ কিছু বার্তাও কিন্তু দেওয়া হচ্ছে। সম্মানীয় দেবাশিস বিশ্বাস এবং যারা যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছেন তারাও তাদের মতামত ব্যক্ত করছেন। তো সব মিলিয়ে এখন দরকার একটা গুরুত্বপূর্ণ লড়াই, যেখান থেকে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে ক্লারিফিকেশান নিয়ে এসে সেটি সাবমিশন করতে হবে মহামান্য কলকাতা হাইকোর্টে। তো আমরা জানি প্রাথমিকের মামলা ইতিমধ্যেই সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থা মহাশয়ের এজলাস থেকে চলে গিয়েছে সম্মানীয় অমৃতা ম্যাডাম মহাশয়ের এজলাসে। প্রাথমিকের মামলা কিন্তু সম্মানীয় ম্যাডাম দেখছেন। তো সেখানে এই বিষয়টি সাবমিশন করে কেস মেনশন করে আবার কিন্তু তুলতে হবে, তারপরে অর্ডার, অর্থাৎ পথ এখনও কিন্তু দীর্ঘ চলতে হবে। আইনানুগ প্রসেস মেনটেন করেই সমস্ত কাজকর্ম চলবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে পরবর্তী আরও গুরুত্বপূর্ণ কিছু খবর উঠে আসার অপেক্ষায় রয়েছে, সেই দিকে আমরা কিন্তু পর্যবেক্ষণ করছি বা ফোকাস রাখছি বিষয়টিকে। পরবর্তী ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য পেলে আপনাদের মাঝখানে সবটাই প্রোভাইড করব। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেজেন্ট স্ট্যাটাস যে আইএ মামলাটিকে মেনশন করিয়ে লিস্টে আনতে হবে, তারপরে কিন্তু শুনানির দিন ধার্য হবে। তো সেই বিষয়ে কিন্তু প্রচেষ্টা চলছে। এখন এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।